আওয়ামী লীগ সরকারের পতনের পর উধাও বাজার থেকে নিয়মিত চাঁদা তোলা পরিচিত মুখগুলো। তবে উঁকি ঝুঁকি দিচ্ছে নতুন মুখ। তাদের দৌরাত্ম্য বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ চান ব্যবসায়ীরা। ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন বাজারে চাঁদা আদায়ের পাঁয়তারা করছে রাজনৈতিক পট পরিবর্তনে সুযোগ সন্ধানীরা। দোকানিরা জানাচ্ছেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির চেষ্টা করছে কিছু নতুন মুখ, যদিও রাজনৈতিক দলগুলো তাদের কর্মী বলে স্বীকার করছে না। ব্যবসায়ীরা বলছেন, এই অবস্থা চলতে থাকলে আবারও চাঁদাবাজি ভয়ঙ্কর রূপ ধারণ করবে, যার নেতিবাচক প্রভাব পড়বে নিত্যপণ্যের দামে। ব্যবসায়ীরা বলছেন, বাজার কেন্দ্রিক সড়ক, ফুটপাত, মাছ বাজার, সবজির আড়ত, ট্রাক স্ট্যান্ড ঘিরে তৎপর চাঁদাবাজরা। দখলদারি ও চাঁদাবাজিতে অনেক জায়গায় এরই মধ্যে শুরু হয়ে গেছে আধিপত্য বিস্তারের অপচেষ্টা। কাঁচাবাজারে চাঁদাবাজি নিয়ে আরো জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহিদ আহমেদ। শহীদ, চাঁদাবাজি নিয়ে এখন কি অভিযোগ করছেন ব্যবসায়ীরা? যাকে প্রথমে জানিয়ে রেখি, আমি এই মুহূর্তে রাজধানী কারওয়ান বাজারে আছি। চাঁদাবাজের বিষয়ে কোনো অভিযোগই কিন্তু নাই। আসলে আপনি যেটা কিছুক্ষণ আগে প্রতিবেদনে যেটা পড়লেন, তার আগে আমি এই মুহূর্তে বাজারের চিত্র দেখাই। যে আপনি যেটা প্রতিবেদনে বললেন যে চাঁদাবাজির যে অভিযোগ, কিন্তু বাজারে এসে আমি সেই ধরনের কোনো অভিযোগও আমি পাই না এখন পর্যন্ত। আদৌ কোনো অভিযোগ আছে কিনা সেই বিষয়গুলো আরো কিছুক্ষণ পরে আপনাকে আমি জানাতে পারবো, যখন এইখানে যারা বিক্রেতা আছে, ছোট ব্যবসায়ী, তাদের সাথে কথা বলে। এখন পর্যন্ত কিছুক্ষণ আগে আমি এখন যে দাঁড়িয়ে আছি, সবজি লোড আনলোড হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। একটি গাড়ির সাথে ড্রাইভারের সাথে কথা হয়েছিল, উনি কিন্তু চুয়াডাঙ্গা থেকে ফুলকপি বাহী সবজি এনেছে এই রাজধানী কারওয়ান বাজারে। তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আসলে চাঁদাবাজির বিষয়ে কোনো অভিযোগ বা এই ধরনের কোনো বিষয় আছে কিনা। তারা যেটা বললো যে আগে পথে পথে পুলিশ সহ অন্যান্য নেতাদের যে চাঁদা দেওয়া লাগতো প্রভাবশালীদের, সেটা কিন্তু এই অর্থাৎ সরকার পতনের পর থেকে এখনো পর্যন্ত প্রায় 2 সপ্তাহেরও বেশি দেওয়া লাগে নাই। তারা যেটা বলছে, বাবুবাজার ব্রিজ পার হলে 250 থেকে 260 টাকা দেওয়া লাগতো বিভিন্ন সমিতির নামে, আইন শৃঙ্খলা বাহিনীর নামে। তারা যেটা বলছে, এখন পর্যন্ত সেই ধরনের কোনো চাঁদা দেওয়া লাগছে না। তারা যেটা বলছে যে এইভাবে চলতে পারলে তাদের জন্য ব্যবসা করাটা সহজ হবে, পরিবহন খরচ কম হবে। এবং যারা বিক্রেতা তারাও বলছে যে এখনো পর্যন্ত আগে যে কারওয়ান বাজারে প্রতি ঘন্টা হিসেবে, প্রতিদিন হিসেবে চাঁদা হিসাব করতো, সেটা কিন্তু এখনো পর্যন্ত, অর্থাৎ যারা কালেক্টর তারা কিন্তু এখনো ক্ষমতাসীন দলের ছিল। তারা কিন্তু এই সরকার পরিবর্তনের ফলে তাকে গা ঢাকা দিয়েছে। এখন পর্যন্ত নতুন কোনো গ্রুপ তাদেরকে এখনো পর্যন্ত চাঁদার জন্য আসে নাই। সেই জন্য তারা যেটা বলছে, এইভাবে যেন চলতে পারে, সেক্ষেত্রে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত বা তাদের দাবি জানিয়েছে। আর আপনি যেটা বলেন চাঁদাবাজির অভিযোগ বিষয়ে আসলে এখনো পর্যন্ত আমি তেমন কিছু পাই না। যদি আরো খোঁজ নেওয়া দরকার, যদি পাই, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আমি জানাতে পারবো। আর মূলত রাজধানী কারওয়ান বাজার পরিস্থিতি নিয়ে কি জানাবেন, যে আসলে পণ্য সরবরাহ কেমন আছে, সবজির বাজার এখন পর্যন্ত দাম দর কেমন আছে, এই বিষয়ে কি কোনো তথ্য আছে আপনার কাছে? আপনার কথাটা আমি বুঝতে পারেন, যদি প্রশ্ন আরেকবার বলতেন। আজকের বাজারে, কাঁচা বাজারে সবজি সরবরাহ সম্পর্কে কি কোনো তথ্য আছে? আছে কিনা দেখুন, সকালবেলা এখনো মাত্র 7টা বাজে, তো ক্রেতা সমাগম কিন্তু এখানে যারা সাধারণ ভোক্তা তারা কিন্তু এখনো কেনাকাটা শুরু করে নাই বললেই চলে। অর্থাৎ তারপরে যে দামের বিষয়টা, সেটাও কিন্তু এখনো পর্যন্ত মানে যদি বলা যায় যে দাম কত করে বিক্রি হয়, সেটাও কিন্তু আপনাকে কিছুক্ষণ পরে জানাতে পারবো। আর সকালবেলা যেটা হয়, যেহেতু বৈরী আবহাওয়া ছিল, পণ্যবাহী ট্রাক ঢুকতে একটু সময় লেগেছে। এখন লোড আনলোড চলছে। যারা পাইকারি বিক্রেতা তারা এখানে কেনাবেচা করছে, আর যারা ভোক্তা সাধারণ তাদের জন্য আসলে কত দামে কি বিক্রি হচ্ছে বা তাদের মতামতটা কি, সেটা কিন্তু আপনাকে আরো কিছুক্ষণ পরে খোঁজ জানাতে পারবো। মূলত এই ছিল রাজধানী কারওয়ান বাজার থেকে সবশেষ। জি শাহেদ, ধন্যবাদ আপনাকে। অর্থাৎ কারওয়ান বাজারে এখনো পর্যন্ত কোনো গ্রুপ চাঁদাবাজির অভিযোগ এখনো পাওয়া যায়নি।